ভালো আছে, ছেলেরাও ভালো আছে আপু। বলছি আপু, কথাটা জিজ্ঞেস করবো বলে ভুলে গেছি। বলছি এই তোমার মেয়ের নামটা যে ভুলে গেলাম আমি, ওকে স্কুলে ভর্তি করেছো না করনি? আচ্ছা, বাবুকে খাওয়াচ্ছো? ঠিক আছে সাবিনা আপু আর পাপিয়া, আসছি। অনেক কথা, অনেক সময় পাই না আপু, তার কারণ অনেক কাজ আছে। এবার যাই রান্না টান্নার দেখি কি ব্যবস্থা। ছেলেকে এখনো দেখো বাজারে যায়নি, এখন বলবো করবো তবে বাজারে যাবে। তার মধ্যে যা বাকি কাজ আছে, কাপড় কিছু কাপড় ভিজানো আছে, পরিষ্কার করবো গা। কথা কারোর লাইফে যাও না? না, এটা বিশ্বাস করি, আমি জানি তুমি তো সময়ই পাও না। তুমি আমার লাইফটাই কোনো রকম কষ্ট করে সময় বার করে আসো, আমাকে ভালোবাসো, তাই একটু সময় দাও। তো ঠিক আছে পাপিয়া আর সাবিনা আপু, আসছি। হ্যাঁ, ভালো, আমার ভালো লাগে না। আচ্ছা, হ্যাঁ, অন্য লাইফে যেতে ভালো লাগে না। তো ঠিক আছে সাবিনা আপু, পাপিয়া, আসছি। হ্যাঁ, আবার ইনশাল্লাহ দেখা হবে। অবশ্যই দোয়া করব, তুমি বলবে তাই, না তো দোয়া করবো না? আমার আপুর মেয়ের জন্যও দোয়া করি, মেয়ে ছেলে দুজনের জন্য, তোমার জন্যও দোয়া, তোমার মেয়ের জন্যও দোয়া করি। খুবই দোয়া করতাম যে মনে মনে করতাম, জানো, যে আমার বোনটার কোলটা কবে ভরে দিবে আল্লাহ। সত্যি বিশ্বাস করো, আমি খুব বলতাম আল্লাহকে। তো যাক, তো ঠিক আছে আপু, সাবিনা আপু, পাপিয়া, আসছি। তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা বাই, আবার ইনশাল্লাহ দেখা হবে। টাটা বাই, ঠিক আছে, আসছি, এখন অনেক কাজ আছে, যাই কাজ করি। আল্লাহ হাফেজ, অনেক অনেক ভালোবাসা, তোমাকে অনেক ভালোবাসা থাকলো আপু, পাপিয়াকে অনেক অনেক ভালোবাসা রইলো। ঠিক আছে, তোমার মেয়ের জন্যেও অনেক ভালোবাসা। তুমি ওই ছবিটা ঘুমিয়েছিল দিয়ে তুলেছো নাকি আপু? আল্লাহ হাফেজ, ঠিক আছে। তোমার মেয়ে ঘুমিয়েছিল দিয়ে ছবিটা তুলেছো, খুব ভালো লাগছে, খুব মিষ্টি হয়েছে, কার মতো যে হয়েছে। ঠিক আছে, আসলাম।